আজকের আপনাদের দেখাবো কিভাবে যশোরের গাছিগুলো যে গাছগুলো সুন্দর করে চোখ কাটে, কিভাবে সেই দাঁতে বালি দেয় সেটা কিন্তু আজকে দেখাবো। দেখেন টবের ভিতরে কিন্তু বালি আছে, এই বালিটা কিন্তু মুখটি খোলা অলরেডি হয়ে গেছে, আর দায়ের আগা দিয়ে কিন্তু বালি নিয়েছে, নেওয়ার পরে ওই যে কাঠের পরে বালি রাখছে, শুরু হয়ে গেছে কিন্তু দা বালি দেওয়া। তা যদি আপনার কাছে এই ভিউটি যায় তাহলে অবশ্যই একটু নাড়াছাড়া করে দেবেন, অন্যরা একটু দেখবে। প্রবাসী ভাইরা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য নয়, গ্রাম শহর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভাইরা কিন্তু আছেন, তারা কিন্তু এইগুলো আর দেখতে পায় না। তাদের উদ্দেশ্য করে বলছি যে প্রবাসী ভাইরা, আপনাদের জন্য এই ভিডিওটি উপহার দিলাম। যশোরের খেজুরের গাছই কীভাবে দা বালি দিচ্ছে সেটা। তো অবশ্যই প্রবাসী ভাইরা একটু নাড়াছাড়া দিয়েন। আপনার নাড়াছাড়া যদি চাচাকে দেখতে পাই তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। এবং আর এই ঘুরি ফিরি আর বাংলাদেশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি। এটা কিন্তু আমার জেলা যশোর, আর যশোরের ঐতিহ্য কিন্তু যশোরের যশ খেজুরের রস। আর গাছেরা কিন্তু ঐতিহ্য না হলে এই গাছগুলো কিন্তু তুলতে পারতো না। আর যে জায়গায় আমি ভিডিও করছি অবশ্যই নামটা বলাই উচিত। যশোর জেলার কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহনী ইউনিয়নের বরণডালি গ্রাম। এই বরণডালি গ্রামের দক্ষ গাছই সুন্দরভাবে দা বাড়ি দিচ্ছে। এই খেজুর গাছের চোখ দুটো কেটে নলে দিয়ে ভাড়ের ভেতরে রস পড়বে টুপ টুপ করে, সেই আশায় কিন্তু খেজুরের গাছই দা বাড়ি দিচ্ছে। যদি শহর অঞ্চল, বন্দর, গ্রামগঞ্জ প্রবাসী ভাইরা, এটা কিন্তু শুধু আপনাদের উদ্দেশ্যই এই ভিডিওটা তৈরি করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা অন্যদের দেখার একটু সুযোগ করে দেবেন।